সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। শিক্ষার কথা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্ট এ নিউ ফাইল ওপেন করার জন্য চমৎকার 7টি ভিন্ন ভিন্ন নিয়ম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের এই চমৎকার ভিন্ন ভিন্ন নিয়মগুলো অনেক সময় বাঁচাবে। তো চলুন শুরুতেই 1 নম্বর পদ্ধতি, মাউসের রাইট ক্লিক। আপনি যেখানে পাওয়ার পয়েন্ট ফাইলটি তৈরি করবেন সেই লোকেশনে চলে যাবেন। আপনি চাইলে ডেস্কটপেও সেটি তৈরি করতে পারেন অথবা আপনি যে কোনো ফোল্ডারের ভিতরেও সেই পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন করতে পারেন। তো শুরুতেই মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এরপরে যে নিউ অপশনটি রয়েছে সেই নিউ অপশনের উপর মাউস রাখলে ডান পাশে আপনার ফ্লাই উইন্ডো প্রদর্শিত হবে। এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এই বাটনটিতে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এরকম একটি রিনেম করার অপশন প্রদর্শিত হবে। আপনি চাইলে এখানে রিনেম করে দিতে পারেন অথবা নাও করে দিতে পারেন। ধরুন আমি রিনেম করে দিচ্ছি, লিখলাম টেস্ট। এবার মাউস যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন অথবা এন্টার বাটনে ক্লিক করতে পারেন। আমি যে কোনো জায়গায় মাউস ক্লিক করতেছি, তাহলে ফাইলটি রিনেম হয়ে যাবে। এবার আপনি এই ফাইল এর উপরে ডবল ক্লিক করলে নতুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলটি এরকম প্রদর্শিত হবে। আপনি নিউ স্লাইড অপশনে ক্লিক করে যে কোনো থিম চুজ করে আপনি পাওয়ার পয়েন্ট নিউ ফাইল ওপেন করতে পারবেন। এবার আমরা দেখব 2 নম্বর একটি নিয়ম। 2 নম্বর নিয়মটি হচ্ছে আপনার টেক্সট বারে যে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে গিয়ে লিখবেন পাওয়ার পয়েন্ট। তাহলে আপনাদের সামনে এরকম পাওয়ার পয়েন্ট এবং পাওয়ার পয়েন্টের দুটি আইকন প্রদর্শিত হবে। আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করলে পাওয়ার পয়েন্ট এর নিউ ফাইল ওপেন হবে। এবার আপনি এখান থেকে যে কোনো একটি থিম চুজ করে অথবা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন থিমটির উপর ক্লিক করে নতুন পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন করতে পারবেন। 3 নম্বর অপশন, স্টার্ট মেনু। আপনার টেক্সট বারের বাম পাশে যে স্টার্ট মেনু রয়েছে এই স্টার্ট মেনুতে মাউস কার্সর রাখলে আপনি স্টার্ট লেখাটি প্রদর্শিত হবে। এবার আপনি ক্লিক করলে আপনার যদি উইন্ডোজ 10 হয় তাহলে হয়তো এরকম প্রদর্শিত নাও হতে পারে। তো এটি উইন্ডোজ 11 এর জন্য এরকম প্রদর্শিত হচ্ছে। এবার আপনি অল প্রোগ্রাম অথবা অল অ্যাপস এর উপর ক্লিক করবেন, করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে যেতে থাকবেন। তাহলে আপনি দেখতে পাবেন পাওয়ার পয়েন্ট আইকনটি। এই পাওয়ার পয়েন্ট আইকনটির উপরে মাউস ক্লিক করলে আপনার নতুন এরকম একটি পাওয়ার পয়েন্ট নিউ ফাইল ওপেন হওয়ার জন্য ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন অথবা যে কোনো থিম চুজ করে আপনি নতুন পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন করতে পারবেন। 4 নম্বর কৌশলটি হচ্ছে আপনি রান কমান্ডের মাধ্যমে ওপেন করতে পারবেন। এক্ষেত্রে কিবোর্ডের উইন্ডোজ বাটন এবং আর একসঙ্গে প্রেস করবেন, তাহলে আপনাদের মনিটরের বামের নিচের কোণায় এরকম একটি উইন্ডো প্রদর্শিত হবে। আমি উইন্ডোটিকে মনিটরের মিডলে নিচ্ছি। এবারে আপনি এখানে টাইপ করবেন পাওয়ার PNT। এবারে ওকে বাটন অথবা এন্টার বাটনে কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল ওপেন হওয়ার জন্য কিছু থিম প্রদর্শিত হবে। আপনি যে কোনো একটি থিম চুজ করে ওপেন করতে পারেন অথবা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন করতে পারেন। তো এই ক্ষেত্রে আমি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটি ওপেন করতেছি। এভাবে আপনি নতুন স্লাইড সংযুক্ত করে পাওয়ার পয়েন্টের নতুন ফাইল তৈরি করতে পারবেন। এবারে 5 নম্বর অপশনটি হচ্ছে শর্টকাট। আপনার ডেস্কটপে যদি এরকম পাওয়ার পয়েন্টের শর্টকাট ক্রিয়েট করা থাকে তাহলে এটার উপরে ডবল ক্লিক করে আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল এর যে কোনো একটি থিম চুজ করে এরকম নতুন স্লাইড দিয়ে শুরু করতে পারবেন। যদি আপনাদের প্রশ্ন থাকে যে পাওয়ার পয়েন্ট এর শর্টকাট কিভাবে ডেস্কটপে তৈরি করা যায়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি পরবর্তী ভিডিওতে সেটি দেখানোর চেষ্টা করব। এবারে 6 নম্বর নিয়মটি হচ্ছে টাস্ক বার। আপনি যদি টাস্ক বারে পাওয়ার পয়েন্ট এর আইকনটি পিন আপ করে রাখেন তাহলে আপনি এখানে একটি মাত্র ক্লিক করে পাওয়ার পয়েন্ট
প্রেজেন্টেশন নতুন ফাইল ওপেন করতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো একটি থিম অথবা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন চুজ করে আপনি নতুন স্লাইড নিতে পারবেন। এরপরে প্রয়োজন বোধে আপনি থিম পরিবর্তন করে যে কোনো স্লাইড নিতে পারবেন। কিবোর্ড শর্টকাট, এক্ষেত্রে আপনি পূর্বে থেকেই কিবোর্ডের শর্টকাট, আমি এক্ষেত্রে অল্টার কন্ট্রোল পি সেট করে রেখেছি, সেটাতে উপর ক্লিক করব, তাহলে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলটি ওপেন হবে। এবার আপনি এখান থেকে যে কোনো একটি থিম অথবা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন চুজ করে নতুন স্লাইড শুরু করতে পারবেন। তো সম্মানিত দর্শক, যদি আপনাদের শর্টকাট কিভাবে তৈরি করতে হয়, ডেস্কটপ আইকন কিভাবে তৈরি করতে হয় এবং টেক্সট বারে কিভাবে আইকনটিকে পিন করতে হয়, এসব বিষয়ে যদি আপনাদের জানার প্রয়োজন থাকে পরবর্তী ভিডিওতে সেগুলো দেখানো হবে। অবশ্যই সে বিষয়টি সম্পর্কে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন।